আজ তোমাদের শিখিয়ে দেব বড়া আলুর ডালনা। কথা দিচ্ছি, নিরামিষ দিনে এই বড়া আলুর ডালনা থাকলে আর কিচ্ছু লাগে না। এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো এই বড়া আলুর ডালনা সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? বড়া আলুর ডালনার জন্য নিয়ে নিয়েছি আমি 250 মটর ডাল। আমি এই 250 গ্রাম মটর ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও এরকম করে ভিজিয়ে রাখবে, তাহলে বড়াটা খুব ভালো হবে। তাহলে চলো ডালটাকে এবার শিলে বেটে নেওয়া যাক। ডালটা কিন্তু তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিলে বাটার স্বাদটাই কিন্তু আলাদা হয়। তাতে বড়াগুলো খেতে খুব ভালো হয়। এই দেখো, আমার পুরোটা ডাল বাটা হয়ে গেল। ডাল বাটাটার মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি নুন। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কেন বলো তো? তাতে বড়াটা খুব নরম হবে, আর বড়ার মশলার ঝোল সব ঢুকবে ভেতরে, খুব সুন্দর হবে দেখবে খেয়ে। ঠিক এইরকম করে এটাকে ফেটাবে, যেমন তোমরা ডালের বড়ি করো এইরকম। তাতে ডালটা দেখবে অনেক হালকা হয়ে যাবে। ডালটা এটাও দেখছো তো, দেখবে ডালটা একটু নরম পাতলা মতন হয়ে যাবে আর খুব হালকা হয়ে যাবে, নিজেই বুঝতে পারবে। এই দেখো, ডালটা যে আমি এইভাবে ফেটালাম, বুঝতে পারছো ডালটা যে একটু নরম হয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি ফেটাবার সময়, হালকা হয়ে গেছে ডাল। আমি ওভেনটা অন করে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সব বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমার এক এক করে সব বড়া ভাজা হয়ে গেল। আমি একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে নেব 1 চামচ আদা বাটা, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে গুলে নেব। এই মশলাটাকে এইরকম জল দিয়েই আমি 10 মিনিট রেখে দেবো। বড়া ভাজার কিছুটা তেল বেঁচে গিয়েছিল, সেই তেলেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন।
এই দেখো আলুটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে নেব আটখানা টমেটো কুচি, আর দেবো দুটো তেজপাতা। তারপরে আমি বাকিটা আলু ভেজে নেব। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আগের থেকে করে রাখা মশলাটা এর ভেতর দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো আলুটা আমার পুরো কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এটাতে কিন্তু অনেকটাই জল লাগবে, সেই জন্য আমি আবারও জল দিয়ে নিচ্ছি, কেননা বড়াতে কিন্তু খুব জল টানে। এবার আমি বড়াটাকেও দিয়ে দেবো। এরপর দিয়ে নেব আমি ছোট চামচের 1 চামচ গরম মশলা, দিয়ে নেব 1 চামচ ঘি, এই দেখো এই সময় আমি একটা গুড়ের বাতাসা দিয়ে নেব। আর দেখেছো আমার জল কতটা জল দিয়েছিলাম, কিরকম টেনে গেছে। আমি কিন্তু আর সামান্য একটু জলও দিয়েছি। তারপরে বড়া ভালো সেটা বুঝতে পারবে তোমরা। বড়ায় দেখো জল টানা নিয়ে, এই দেখো বড়া কিরকম নরম হয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা হলে কিন্তু আরো জল টানবে। বড়া ভালো হওয়ার লক্ষণ হচ্ছে এই যে জল এত টেনে নেওয়া। এই দেখো আমার বড়ার ডালনা কমপ্লিট। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। যেহেতু আমার অনেক বড়া হয়েছে, সেই জন্য আমি একটা বড় পাত্রে এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার বড়া আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন।